আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেজবাউল আনাম, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সপ্তম পর্ব। তো আজকে আমি বেসিক ইলেকট্রিসিটির এক মজার টপিকস নিয়ে এখানে হাজির হয়েছি। হ্যাঁ, যেটা আমাদের বর্তমান জীবনে এতটা গুরুত্বপূর্ণ যে কারণ আমরা বাসা বাড়িতে আমাদের যে বিদ্যুৎ বিলের যে হিসাবগুলো আছে, যিনি পল্লী বিদ্যুতের লোক সে আসে, লিখে নিয়ে যায়। হ্যাঁ, আমরা অনেকে বুঝি না যে আসলে বিলটা কীভাবে হিসাব করে, এবং আমাদের প্রতি মাসে একবার কম টাকা আসে, একবার বেশি টাকা আসে। এখন তোমরা যদি এখন থেকে যদি এই ভিডিওটা দেখো, না আশাবাদী তোমরা নিজেদের বাসার বিদ্যুৎ বিলের হিসাব প্রতি মাসে তোমরা নিজেরা কি হিসাব করতে পারবা। তো দেখো আজকে আজকে আমি এখানে একটা ম্যাথ তুলেছি। হ্যাঁ, ম্যাথটা হচ্ছে কি, তাপসী রাবেয়া ছাত্রী নিবাসের 40টি রুমে 60 ওয়াটের 40টি বাতি দৈনিক 7 ঘন্টা জ্বলে, এবং বলছে কি প্রতি কক্ষে একটি ফ্যান 80 ওয়াটের দৈনিক 6 ঘন্টা জ্বলে, 6 ঘন্টা চলে, এবং বলছে 0.5 এম্পিয়ার ওয়াটের একটি কি টিভি বা টেলিভিশন, হ্যাঁ, দৈনিক গড়ে 9 ঘন্টা কি আমাদের চলে। এখন বলছে উক্ত ছাত্রী নিবাসের আমাদের 220 সরবরাহ থাকলে, যে আমরা ওই উক্ত ছাত্রী নিবাসে 220 ভোল্ট সরবরাহ থাকলে বলে 2024 সালের জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল কত হবে। এবং বলছে যে যদি প্রতি ইউনিটের মূল্য 6.50 টাকা হয়। তো আমরা এইরকম আমরা চাষের একটা উদাহরণ দিয়ে দেখছি আমরা। তো আমরা এই ম্যাথটা বুঝে থাকো, তাহলে তোমরা নিজেদের বাসার বিদ্যুৎ বিলের হিসাব তোমরা নিজেরা কি বের করতে পারবা। তো এখন দেখো আমি ম্যাথটা কি সহজে কি তোমাদের দেখাচ্ছি, দেখো। তো এখানে আমাদের কয়টা রুম বলছে, আমাদের বলছে 40টি রুম। 40টা রুমের মধ্যে, হ্যাঁ, আমাদের বলছে 60 ওয়াটের 40টা বাতি। কত ওয়াটের বাতি? 60 ওয়াটের 40টি বাতি দৈনিক 7 ঘন্টা জ্বলে। আমাদের যে লোডগুলো আছে, যেমন এখানে কি আমাদের বাতি একটা কি লোড না, তারপর এখানে কি আমাদের একটা ফ্যান একটা কি আমাদের লোড, তারপরে আমাদের এখানে টিভি একটা লোড, আমাদের এগুলোর মধ্যে কি আমাদের লোড। এই লোডগুলো আমরা কি অর্থাৎ আমাদের পাওয়ার কারেন্ট ভোল্টেজ সাহায্যে কি আমরা আমরা কি লোডের মানগুলো আমরা বের করব। এবং দেখো প্রথমে আমাদের বাতির হিসাবটা বের করি আমরা পর্যায়ক্রমে। বাতি, তারপরে হচ্ছে ফ্যান, তারপরে টেলিভিশন, হ্যাঁ, আমরা এরকম পর্যায়ক্রমে কি আমরা হিসাব করবো। দেখো তো প্রথমে আমরা কি বাতির হিসাবটা করি। তো এখন দেখো প্রথমে আমরা লিখলাম বাতির হিসাব। তাহলে কিসের হিসাব করবো? প্রথমে বাতির হিসাব করবো। তো আমাদের নিয়মটা কি আছে? নিয়মটা হচ্ছে যে আমাদের আমাদের হিসাব করবো কিভাবে, যে হচ্ছে লোডের সংখ্যা গুণন আমাদের হচ্ছে ক্ষমতা গুণন হচ্ছে সময়। আমরা এই তিনটাতে আমরা কি বের করবো। তো প্রথমে কি আমরা লোডের সংখ্যা, তা আমরা বের করতে বাতি একটা লোড, অবশ্যই বাতি কি আমাদের একটা লোড। তো বাতির হিসাব দিয়ে বের করতে চাই আমরা, তাহলে আমাদের বাতি এখানে বলছে লোডের মানে বাতি, লোড মানে বলতে বাতি, এখানে বাতি আমাদের কটা বলছে বলতো 40 বলছে। বাতির সংখ্যা কত আমাদের 40। তা আমরা কি করবো, প্রথমে 40 লিখলাম, তারপর কি দেবো গুণ আমাদের ক্ষমতা। তো এখন দেখো তো আমাদের 40টা বাতি আমি ব্যবহার করতেছি, সেই বাতিগুলো কত ওয়াটের আমাদের এখানে আমাদের বলেছে কত 60 ওয়াটের। তাহলে বাতিগুলো আমাদের কত ওয়াটের 60 ওয়াটের। তারপর কি করবো 60 দ্বারা কি করলাম গুণ করলাম। এখন আমাদের বলে সময়, আমাদের এখানে 60 ওয়াটে যে 40টা বাতি জ্বলতেছে দৈনিক কত ঘন্টা চলে, 7 ঘন্টা। অনেকে তোমাদের ব্যবহারের উপর নির্ভর করবে, কেউ 8 ঘন্টা চালাতে পারো বা 10 ঘন্টা চালাতে পারো, সেটা তোমাদের হিসাব। হ্যাঁ, তো আমি জাস্ট একটা আনুমানিক ধারণা হিসাবে আমি 7 ঘন্টা ধরলাম, 7 ঘন্টা জ্বলতেছি। তো আমরা কি দিচ্ছি সময় কত আমাদের 7 ঘন্টা, সেটা কি আমরা 7 দ্বারা গুণ করলাম। তাহলে জিনিসটা বুঝছো কিনা? সহজে একদম সিম্পল ভাবে কি বাতি হিসাবটা বের করে ফেললাম। এখন আমাদের যেটা আমাদের পাবো, যেই মানটা আমরা এখানে অর্থাৎ ক্যালকুলেশনে পাবো, সেটা আমাদের ওয়াট আওয়ারে বের করতে হবে। কি আওয়ারে বের করতে হবে? ওয়াট আওয়ারে বের করতে হবে। তো আমরা ক্যালকুলেটর হিসাব করি, তোমার কত আসে এটা 40 গুণন হচ্ছে 60 গুণন এখানে গুণন হচ্ছে 40 গুণন 60 গুণন 60। তো কত আসে আমাদের 16,800 কি আমাদের ওয়াট আওয়ার, ওয়াট আওয়ার।
আমরা এটা কিসের হিসাব পেলাম? বাতের হিসাব পেলাম। এবার সিম্পলি ভাবে আমাদের কি করব, সেম ভাবে আমরা ফ্যানের হিসাবটা আমরা করে ফেলবো। তো আমরা কি করব, প্রথমে আমরা ফ্যানের হিসাবটা করি। ফ্যানের হিসাব আমরা করবো। আর সেম ভাবে আমাদের কি লোডের সংখ্যা। তো এখন বলো তো এখানে কি বলছে, প্রতি কক্ষে আমাদের এতটুকু কমা মানে কি, এখানে কমা বলতে আমাদের এতটুকু কাজ আমাদের আমরা করলাম। এবার এখান থেকে আমরা দেখো আমরা কি বলছে, প্রতি কক্ষে একটি ফ্যান। এখানে দেখো ফ্যান কয়টা আমাদের? একটি। অনেকে আবার লোডের সংখ্যা কি এক লেখেও না, কারণ কি আমাদের বলছে প্রতিটি কক্ষে, তার মানে কক্ষ আছে এখানে কয়টা? 40টা। একটা কক্ষে যদি একটা ফ্যান থাকে 40টা কক্ষে অবশ্যই কি 40টা ফ্যান থাকবে। আমাদের লোড সংখ্যা কত হবে? আমাদের 40। কি হবে আমাদের? লোডের সংখ্যা 40। এখন আমাদের 40 আমরা কি ফ্যানের সাথে, এখন যে ফ্যানটা ব্যবহার করবো কত ওয়াটের? 80 ওয়াটের, মানে পাওয়ার কি 80 দিয়ে গুণ করলাম। এখন আমাদের সময় কত ঘন্টা ধরে চলছে? এখানে দেখো কত, 6 ঘন্টা ধরে চলছে। আমার সময় কত বললাম? 6 ঘন্টা। আমরা 6 দিয়ে গুণ করে দেব। আমি ক্যালকুলেটর করব। 40 গুণন 80 গুণন হচ্ছে আমাদের 6, 19,200 ওয়াট আওয়ার। তা আমরা অলরেডি দুইটা লোডের হিসাব বের করলাম। এখন জাস্ট আমরা কি করব, আরটা আমাদের বাকি আছে কি, টেলিভিশন। আমরা টিভির হিসাবটা ব্যবহার করব। হ্যাঁ, এখন টিভির হিসাবটা কিরকম? কারণ টিভি তোমাদের ব্যবহারের উপর নির্ভর করবে। হ্যাঁ, তোমাদের টিভি এখানে আমরা দেখছি আমরা এখানে এম্পিয়ার একটা জাস্ট কারেন্ট যেমন ধরেছি এত এম্পিয়ার ওয়াটের একটি কি টেলিভিশন আমরা ব্যবহার করতেছি। আমরা বেশি কম বেশি হতে পারে। তো দেখো আমরা এবার কিসের হিসাব করবো? টেলিভিশনের, অর্থাৎ আমরা টিভি হিসাব। আমরা কিসের হিসাব করবো? আমরা টেলিভিশন হিসাব করবো। তো এখন আমাদের বলো তো, আমরা প্রথমে কি লোডের সংখ্যা, এখানে আমাদের লোড সংখ্যা আমাদের কয়টা টিভি ব্যবহার করছি? আমরা একটা টিভি। তাহলে এখানে কি হবে আমাদের? ওয়ানটা কি হবে গুণন। এখন বলছে ক্ষমতা। এখন ক্ষমতা বলতে কি জানো তোমরা? পাওয়ার না? পাওয়ার মানে যেমন ক্ষমতা, যারা কি ওয়াট, এখানে কি আমাদের ওয়াট দিছে, এখানে দেখো এখানে এম্পিয়ার। এই ম্যাথটা করা একমাত্র কারণ হচ্ছে একদম বেসিক। দেখো আমাদের প্রত্যেকটা দেখো ওয়াট দেয়া ছিল, এখানে কি ওয়াট দেয়া আছে? এখানে ওয়াট দেয়া নাই। কিন্তু আমাদের কি আছে? এম্পিয়ার বলতে এখানে কিসের মান এটা বোঝাচ্ছে? আমাদের কারেন্টের মান বোঝাচ্ছে। তো আমরা যদি ক্ষমতা বলি পাওয়ার হয়, হ্যাঁ, তাহলে আমরা পাওয়ার বলে জানি ভি ইন্টু আই, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের গুণফলে কি আমাদের পাওয়ার। তো এখানে আমাদের কারেন্ট দেয়া আছে এবং আমাদের উক্ত সাপ্লাই নিবাসী দেখো আমাদের সাপ্লাই ভোল্টেজ কত আছে? আমাদের 220 ভোল্ট। তাহলে আমরা সহজে কি সুন্দরভাবে যদি আমরা কি এখানে ভোল্টেজটা 220 বসায় দেই, আর এখানে কারেন্ট কত? আমাদের 0.5 এম্পিয়ার। তাহলে আমরা কি যেটা পাবো সেটা কি আমাদের অবশ্যই কি ওয়াট পাবো না? অবশ্যই আমরা ওয়াট পাবো। তা আমাদের এর যেটা ওয়াটে আনতে হবে। তো আমাদের দেখো তো কি করি, 0.5 গুণন কি 220। তা আমাদের এই টোটালটা মিলে কি হলো আমাদের? ওয়াট। যেহেতু আমাদের এখানে ওয়াট দেওয়া নাই, আমরা ওয়াট করে নিলাম। এখন আবার দেখো কয় ঘন্টা আমাদের যত, দেখো তো কত আমাদের? এই যে 9 ঘন্টা আমাদের আমরা কি ইউজ করছি। তো আমাদের এখানে কত? আমাদের 9। এখন দেখো আমাদের নিচে যদি কোনো কথা দেখো, 1 গুণন 0.5 গুণন 220 গুণন 9 আসে আমাদের 990। 990 কি ওয়াট আওয়ার। আমাদের অলরেডি যে 3টা লোড আমরা ব্যবহার করছি, তোমরা অনেকে আরো অনেক লোড ব্যবহার করতে পারো। হ্যাঁ, তখন এভাবে আমরা পর্যায়ক্রমে কিসের লোডগুলো আমরা বের করবো। তো আমাদের এখানে 3টা লোড পেলাম আমরা। এখন আমরা কি করব, এই লোডগুলো আমরা সবগুলা, যেহেতু আমাদের আর কোনো লোড নাই, সেটা কি আমরা সব লোড টোটাল করবো, সবগুলো আমরা টোটাল করবো। এখন আমাদের মোট আমাদের হিসাব। মোট হিসাব দেখো আমাদের, তো এই সবগুলো যোগ করে নাও। দেখো তো কি আসে, 16,800 যোগ কত আসে আমাদের? 36,930। এটা আমাদের ওয়াট আওয়ার পেলাম। এখন আমাদের সামান্য একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? তো আমাদের এখানে ইউনিট, আমাদের কারেন্টের বিদ্যুৎ বিল আমাদের কি এখানে ইউনিটের মূল্য দেওয়া আছে, তো আমাদের ইউনিটে আনতে হবে। তো
আমরা ইউনিট কিভাবে আনবো আমরা জানি, তো না জানলে তোমার দেখো আমরা এখানে লেখা দিচ্ছি আমি। আমাদের 1 ইউনিট সমান সমান হচ্ছে 1000 কিলোওয়াট আওয়ার। তার মধ্যে 1 ইউনিট সমান কত আমাদের 1000 কিলো ওয়াট এবং আওয়ার। আমাদের এখানে কি কিসে আছে আমাদের শুধু ওয়াট আওয়ারে আছে। তো আমাদের আমরা কি আমরা ইউনিট বানাতে চাই, তাহলে আমাদের সুন্দরভাবে কি এখানে আমাদের কি কিলোটা আনতে হবে। তো আনার জন্য আমাদের কি করতে হবে, দেখো এখানে 1000 দিকে তো ভাগ করতে হবে। দেখো কত দেখো 36 900 ভাগ হচ্ছে 36 কত আমাদের 36 কত 36.9 কি আমাদের কিলোওয়াট কি আওয়ার। দেখো তাহলে আমাদের যেহেতু আমাদের কিলোওয়াট আওয়ার, তাহলে বলতে পারি না আমাদের আমাদের ইউনিট কত হয়। যদি 1 ইউনিট সমান কি 1000 কিলোওয়াট আওয়ার হয়, তাহলে আমরা এখানে বলতে পারি না কি 36.9 কি আমাদের মোট ইউনিট। তাহলে এতগুলো আমরা লোড ব্যবহার করার কারণে আমাদের কি কত ইউনিট আসলে আমাদের 36.9 আমাদের কি কিলোওয়াট আওয়ার, অর্থাৎ আমাদের 36.9 আমাদের কি ইউনিট আসলো। এখন আমাদের দেখো আমরা অলরেডি ইউনিট হিসেবটা পেয়ে গেছি। এখন আমাদের জাস্ট আমরা টাকার হিসেবটা আসবো যে আমাদের মাসে আমাদের কত টাকা আসছে, তখন টাকার হিসেবটায় আসবো। এখন আমাদের এখানে আমাদের প্রতি ইউনিটের মূল্য 6.5 টাকা। কোন মাসের বলছে দেখো, কয় সালের 2024 সালের, মানে বর্তমান যে আমাদের চলতেছে 24 সাল, এবং আমাদের যে মাসটা চলতেছে আমরা ধরে নিচ্ছি আমার জানুয়ারি মাসে যখন শেষ হয় নাই, তা আমরা আনুমানিকভাবে হিসাব করতেছি। তো 2024 সালের জানুয়ারি মাস। তো এখন দেখো আমাদের অর্থাৎ আমাদের লিখবো 2024 সালের জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল হিসাব, অর্থাৎ 2024 সালে জানুয়ারি মাসের মোট বিদ্যুৎ বিলের হিসাব। তা আমাদের ইউনিট কত ইউনিট পাইলাম 36.9 ইউনিট। তা আমাদের যেহেতু 1 ইউনিট সমান প্রতি বলতে কি 1 ইউনিটের মূল্য যদি হয় 6.5 টাকা হয়। তা আমাদের ইউনিট পাচ্ছি কত 36.9। যদি আমরা এটার দ্বারা যদি আমরা এটা সুন্দরভাবে গুণ করতে পারি, তাহলে আমাদের কি আমাদের টাকাটা কি চলে আসতেছে, ইউনিট প্রতি যে টাকাটা আছে সেই টাকাটা চলে আসতেছে। তো আমার দেখো এখানে 36.9 গুণ আমাদের টাকা কত 6.50। তো আমাদের 6.50। এখন আমাদের দেখো আমাদের আমরা কি করলাম, আমরা আছে ইউনিটের দ্বারা কি টাকা হিসেবটা বের করলাম। এখন আমরা বর্তমান কোন মাসটা চলতেছে আমাদের সেটা দিয়ে গুণ হবে না, বর্তমান মাসটা আমাদের কত দিনের, ওইটা আছে মেইন আমাদের দিনের হিসাব অনুযায়ী, বা মাসটা আমাদের কত দিনের সেই দিনটা শুধু তারা কি এখানে গুণ করে দেয়, দিলে আমাদের পুরো মাসের কি হিসাবটা চলে আসতেছে। তার সাথে দেখো তো 2024 সালের জানুয়ারি মাস, জানুয়ারি 24 সালে জানুয়ারি মাস কত হয়, কত দিন হয় আমাদের 31 দিনের। কত দিন হয় আমাদের 31 দিনের হয়। তো যেহেতু আমাদের 31 দিনের হিসাব আর পুরো মাসের হিসাব করতেছি, তাহলে আমরা কি যদি এখানে কি আমরা 31 দ্বারা কি করি গুণ করে দেই, যেটা যত টাকা পাবো সেটা হচ্ছে আমাদের কি 2024 সালের জানুয়ারি মাসের সেই বিদ্যুৎ বিলের মোট হিসাব। এখন দেখো তা আমাদের তাপসী রাবেয়া ছাত্রী নিবাসে, হ্যাঁ যদি আবার প্রথম থেকে একটু বলতে দেখো, তাপসী রাবেয়া ছাত্রী নিবাসে 40টি রুমে, কটা রুম 40টা রুম। মনে করছি যে আমরা 40টা রুম কখনো যাওয়া হয়নি। তা দেখো 40টি রুমে 60 ওয়াটে 40টি বাতি দৈনিক 7 ঘন্টা জ্বলে, এবং প্রতি কক্ষে একটি ফ্যান 80 ওয়াট এ দৈনিক কি 6 ঘন্টা জ্বলে, এবং বলছে 0.5 এম্পিয়ার ওয়াটের একটি টেলিভিশন দৈনিক গড়ে 9 ঘন্টা চলে। তো উক্ত ছাত্রী নিবাসে অর্থাৎ 220 সরবরাহ থাকলে 2024 সালে বর্তমানে সালটা চলতেছে, সেই 2024 সালের জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল হিসাব কত হবে, এবং বলছে প্রতি ইউনিটের মূল্য 6.5 টাকা। তো আমরা সুন্দরভাবে কি তিনটা লোড, যেহেতু তিনটা লোডে কিভাবে বের করলাম এখানে আমি তোমাদের দেখা দিলাম সুন্দর করে। এখন দেখো আমাদের মোট যে হিসাবটা করবো, এখন জাস্ট ক্যালকুলেটর চাপ দাও, 36.9 গুণন 6.50 গুণ আছে 31, কত আসে আমাদের দেখো আমাদের হিসাব চলে আসছে কত টাকা, এটা আমাদের টাকা হিসাব চলে আসতেছে। আর ইউনিটের হিসাব কখনো টাকা হিসাব বের করতে হবে না। দেখবা যে তোমাদের বাসা যখন কারেন্ট বিল যখন কিনে দেয় না, আমরা বলি আঙ্কেল বা আমি বলি যে কত কত ইউনিট আসছে, বলে যে এত ইউনিট আসছে। এখন ইউনিট প্রতি এখন তো অনেক টাকার ডিফারেন্স হতে পারে। এখন আমরা আনুমানিক 6.50 টাকা দিয়ে আমরা কি হিসাব করছি, বেশি হতে পারে এখন।
হ্যাঁ, যত টাকা হবে তার ততটুকু আমাকে গুণ করে দেবো, এবং যে মাসটা বলবে সেই মাসটা কত দিনের সেই মাস দিয়ে গুণ করলে আমরা কি সহজে আমি টাকা হিসাবটা বের করতে পারবো। তো আমার সর্বপ্রথম আমাদের ইউনিটটা আমাদের আনতে হবে। তো এখন দেখো আমাদের কত আছে, 7,500 টাকা। তো এখন দেখো আমাদের, দেখো আমরা এইভাবেই, হ্যাঁ, যে কোনো জায়গার যে কোনো আমরা প্লেসদের বাসা বাড়ি আমাদের এরকম সুন্দরভাবে যে আমরা এইভাবে লোডগুলোকে ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশন করলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী আমরা আমাদের কি বাসার বিদ্যুৎ বিল আমরা নিজেরাই কি আমরা বের করতে পারবো, যে আমাদের মাসে কতটুকু কি বিদ্যুৎ বিল আসে। তো আশা করছি জিনিসটা তোমরা বুঝছো। হ্যাঁ, এভাবে আমাদের এতটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন সবাই আধুনিক যুগের ছেলে বলে। তো আমরা যদি আমাদের নিজেদের বাসার বিদ্যুৎ বিল আমরা যদি নিজেরা হিসাব করি, হ্যাঁ, তাহলে আমাদের মনে একটা ভুল ভ্রান্তি কি আমাদের অনেকের মনে থাকে যে এত মাসে এত টাকা বিদ্যুৎ বিল আসতেছে, আবার কম আসতেছে। তো যে আমরা নিজেরা যদি এভাবে হিসাব করে আমরা কি বের করতে পারি, তাহলে আমরা কি আমাদের মাঝে যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলো কি দূর হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছো। আমাদের কি আমাদের এই ব্যাপারটা আমাদের পরীক্ষায় তোমাদের প্রথম সেমিস্টার যারা আছো তোমরা, তো তোমাদের প্রথম সেমিস্টারে অর্থাৎ মিড টার্মে একটা 100% কমন পাবাই, প্লাস ফাইনালে ফাইনালে কমন পাবা। অর্থাৎ এতটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের একটা থাকবে যার মার্ক কত আমাদের 8। তো যদি এটা বুঝে থাকো তোমরা সহজে কি অলরেডি কি একটা ভিডিওর মাধ্যমে কি 8 মার্ক তোমরা কি অর্জন করতে পারতেছো, বুঝছো? তো আমরা এইভাবে সবগুলো আমরা কি কারণ হিসাব করবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।